আচ্ছা, সার্বিক বা সর্বগ্রাহী বা অন্টো ফাংশন সম্পর্কে আজকে জানবো। It says that A implies B কে সর্বগ্রাহী বা সার্বিক বা অন্টো ফাংশন বলা হবে যদি f of A is equal to B হয়, অর্থাৎ রেঞ্জ এবং কোডোমেন সমান হয়। সার্বিক ফাংশনকে সার্জেক্টিভ ফাংশনও বলা হবে। ঠিক আছে, মনে করি যে f of x is equal to 3x minus 4 একটা ফাংশন, যেটা আমাদেরকে দেখতে হবে যেটা সর্বগ্রাহী বা অন্টো ফাংশন কিনা। তাহলে আমরা জানি যে f says that r implies r ফাংশনটি f of x is equal to 3x minus 4 দ্বারা সংজ্ঞায়িত, মানে সকল বাস্তব মানের জন্য f of x সংজ্ঞায়িত। তাহলে ফাংশনটির কোডোমেনটা কি হবে? সকল বাস্তব সংখ্যা r is equal to মানে রিয়েল নাম্বার। আবার যদি ধরি যে y is equal to f of x is equal to 3x minus 4, এখন 3xটাকে যদি এ পাশে রেখে 4টাকে ওই পাশে পার করে দিই, তাহলে y মাইনাস ছিল 4 এর আগে, এটা প্লাস হয়ে যাবে y plus 4। তাহলে এখন 3টাকে ওই পাশে পার করে দিই, তাহলে x is equal to 1/3, এখানে গুণ ছিল, এখানে এসে ভাগ হয়ে যাবে 1/3 y into y plus 4। এখন y এর সকল বাস্তব মানের জন্য x এর মান কি হয়? বাস্তব হয়। তাহলে আমরা এই ফাংশনটার রেঞ্জ কি পাবো? রেঞ্জ পাবো r, রিয়েল নাম্বার সকল বাস্তব সংখ্যা। যেহেতু ফাংশনের কোড f, এই যে কোড f মানে কোডোমেন ইজ ইকুয়াল টু r, আবার রেঞ্জ ইজ ইকুয়াল টু r মানে রিয়েল নাম্বার, তাই আমরা বলতে পারবো যে কি ফাংশনটি একটা সার্বিক ফাংশন বা অন্টো ফাংশন।